الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পাঁচপাই বাজার দারুল কোরআন হিফজখানা বালক বালিকা শাখার উদ্যোগে আয়োজিত মহতি দুদিন ব্যাপী সম্মেলনের আজকের আখেরি দিন। মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামা একরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। মানুষ আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের ভেতরে যারা আল্লাহ পাকের সবচেয়ে বেশি মাহবুব, সবচেয়ে বেশি প্রিয় মানুষের ভেতরে যে জামাতটা, ওই প্রিয় মানুষের দলটা হলো নবীগণ। নবীরা আল্লাহ পাকের সর্বাধিক পছন্দনীয় মানুষ। কারণ কি? নবীদের আলাদা শান আছে। মানুষের ভেতরে নবীগণই এমন মানুষ যাদের টোটাল জিন্দেগির ভেতরে কোনো গুনাহ নেই। নবীদের জীবনে কোনো গুনাহ নাই। আরো আশ্চর্য বিষয় হলো নবীরা মাসুম, নবীদের গুনার কল্পনাও নেই। গুনাহ তো নাই, নবীদের গুনাহের কল্পনাও নেই। আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো
নবীদের ব্যাপারে ঈমান যেটা রাখতে হয় সেটা হলো নবীরা মাসুম। নবীদের জিন্দেগিতে নবীরা কোনো গুনাহ করেন নাই, নবীদের গুনাহ নাই, এমনকি নবীদের গুনাহের কল্পনাও নাই। এবং এই বান্দার এই রংটাই, এই কালারটাই আল্লাহ পাকের পছন্দের। এ কারণেই সাহাবায়ে কেরামদের ব্যাপারেও আল্লাহ পাকের ফয়সালা ছিল। সাহাবীদেরকে আল্লাহ তাআলা ধমকি দিয়ে বলেছেন, সাবধান, তোমরাও গুনার কল্পনা করবে না। যদি গুনার কল্পনা করো তাহলে কিন্তু আমি হৃদয়ের খবর জাননেওয়ালা। আল্লাহ পাকের শান হলো ইয়ালামু বিযাতিস সুদূর। আল্লাহ পাক মানুষ মনে মনে যা কল্পনা করে, হৃদয়ের ভেতরে যা থাকে, এটাও জানে একজন, তিনি কে? মানুষের হৃদয়ের কল্পনাও তিনি জানেন। যিনি মানুষের হৃদয়ের কল্পনা জানেন, তিনি কি কল্পনার হিসাব নিতে অক্ষম না সক্ষম? এ কারণে আল্লাহ পাকের ধমকি হলো, সাবধান, গুনাহ তো করবা না, নাই গুনাহের কল্পনাও তোমরা করতে পারবে না। এবং আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা এটা জানায় দিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, ভিতরে ভিতরে কিছু গোপন করবা, আমি কিন্তু তোমাদের হৃদয়ের ভেতরে যা গোপন করবে এটারও হিসাব নিব। ইউহাসিবকুম বিহিল্লাহ, শুধু হিসাব নিব না। এই ছেলে, ভালো করে বসো। শুধু হিসাব নিব না, তোমাদের এর জন্য তোমাদেরকে শাস্তি প্রদান করব। তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে কঠিন হুমকি, ধমকি, যে গুনার কল্পনাও যদি করো তাইলেও আমি হিসাব নিব এবং ইউআযযিবু মান ইয়াশা, আমার মনে চাইলে এর জন্য শাস্তিও দেব। এ কথা শোনার পরে তো সাহাবীরা সব পেরেশান হয়ে গেছে। কারণ সাহাবীদের তো গুনার কল্পনা আছে এবং গুনাহ আছে। সাহাবীদের জীবনে গুনাহের অস্তিত্ব আছে। কোন সাহাবী জেনা করে ফেলেছেন, কোন সাহাবী পরনারীর হাত ধরে ফেলেছেন, কোন সাহাবী চুরি করে ফেলেছেন, কোন সাহাবীকে দিয়ে আল্লাহ তাআলা মদ খাওয়ায় ফেলেছেন, কোন সাহাবী তোহমত লাগায় ফেলেছেন। সাহাবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা গুনাহ করাইছেন। কেন গুনাহ করাইছেন? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দাদের গুনাহ হয়ে গেলে গুনাহ থেকে তওবা কেমনে করতে হয় এটা তো জাতিকে শিখাইতে হবে। এ কারণে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা কখনো কখনো গুনাহ করাইয়া দিয়েছেন তওবা শিখানোর জন্য। তাছাড়া সাহাবীরা প্রস্তুত ছিলেন এই ব্যাপারে যে ওনারা গুনার কল্পনা করবেন না। তবে কিছু সাহাবী ভয় পেয়ে গেছে, তারা নবীজিকে বলে, ওগো আল্লাহর নবী, আমরা গুনার কল্পনা করলেও যদি আল্লাহ তাআলা আমাদেরকে ধরেন তাহলে তো আর আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহর রাসূল বললেন, বনি ইসরাইলের মতো তোমরা এই কথা বলবে না, সামিয়ানা ওয়া আসাইনা, আল্লাহর কথা শুনলাম কিন্তু মানলাম না, এমন কথা তোমরা বলবা না। বরঞ্চ তোমরা আল্লাহকে জানায় দাও, সামিয়ানা ওয়া আতানা, ওগো আল্লাহ, আপনি যেহেতু
আমাদের গুনার কল্পনাও পছন্দ করেন না। তো আমরা ওয়াদা করতেছি আমরা তো গুনাহ করব না, গুনাহের কল্পনাও আমরা করব না। এটারে আরো দূরে নে, এই ফ্যানটারে আরো দূরে নে, কমায় দেওয়া যায় না? কততে দিয়ে রাখছিস? কমে না? আরো পিছনে নে। না না, বন্ধ করবো। তাহলে কি যে গুনাহ তো করব না। সাহাবীরা ওয়াদা করলেন যে আল্লাহ আমরা গুনার কল্পনাও করব না, নবী শিখাই দিছে। সাহাবীরা যখন বলছে আল্লাহকে, ওগো আল্লাহ আমরা গুনাহ করব না, গুনার কল্পনাও করব না, সামিআনা ওয়া আতানা, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের এই ঈমানের কারণে সাহাবায়ে কেরামের উপরে খুশি হয়ে গেছেন আল্লাহ তাআলা। সাহাবায়ে কেরামের ঈমানের কারণে সাহাবীদের উপরে আল্লাহ তাআলা খুশি হয়েছেন। খুশি হয়ে আল্লাহ তাআলা শরীয়তকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের উপরে সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন যদি ওই বিধান জারি থাকতো যে গুনাহের কল্পনা করলেও আযাব দিবে, শাস্তি দিবে, ধরবে, তাইলে এই জগতে ফেসবুক, ইন্টারনেট, টেলিভিশন, বেপরদিগি, বেহায়াপনা, সায়লাভ এত বেশি যে মানুষ গুনাহের কল্পনায় থাকে বেশি, ইবাদতের কল্পনা জল্পনা মানুষের হৃদয়ে কম, দুনিয়ার কল্পনা বেশি। আপনারা ছাড়া, আপনারা অবশ্য পাঁচপাই বাজারের মানুষ ভালো, আপনাদের তো গুনার কল্পনাও নেই, তাই না? ঠিক না? গুনার কল্পনা আছে আপনাদের? আচ্ছা, আসলে জগতের মানুষের এখন গুনাহের কল্পনা তো অনেক। তাহলে তাই যদি হিসাব নিত, তাহলে এই জমানায় এই সময়ে 100% মুমিনদেরকেই দোজখের আগুনে যেতে হতো, 100-তে 100 ভাগেরই দোজখের আগুনে পড়ে যেতে হতো। আল্লাহ তাআলা সাহাবীদের ঈমানের উপরে খুশি হয়ে আমাদের উপরে রহম করলেন। আল্লাহর বিধান আসলো, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ তাআলা আনেওয়ালা বান্দাদের জন্য বিধানকে সাহাবীদের কারণে খুশি হয়ে সহজ করলেন। কি কি সহজ করছে? 2টা গুনাহ আল্লাহ লিখবেন না। একটা হলো যে গুনার নিয়ত করছে কিন্তু গুনাহ করে নাই, এটার গুনাহ লিখবেন না। নিয়ত করে ফেলাইছিল যে
আজকে কামটা গোটায় মজা করে আল্লাহ, পরে করে নাই, কামটা আর করে নাই, চুরিটা করে নাই, ডাকাতিটা করে নাই, পরের মাথায় ডান্ডাটা মারে নাই, মিথ্যা মামলাটা করে নাই, নিয়ত কিন্তু করে থানার গেট পর্যন্ত গেছিল। কিন্তু এই আকামটা যে করলো না, নিয়ত কইরা থানা পর্যন্ত গেছে, হিসাবে কদমে কদমে গুনার কথা, ঠিক না? হ্যাঁ, স্যার হয়েছেন কেমন কথা কোন আমার লোক, এই পর্যন্ত যে গেল তো কদমে কদমে গুনার কথা ছিল না, কিন্তু গুনাহটা করে নাই, আল্লাহ তাআলা গুনাহ লেখেন না। আর আরেকটা সহজ করছেন নিয়ামত হলো ইবাদতের নিয়ত করছে জামাতে নামাজ পড়বো, কিন্তু যায়া দেখে নামাজ 15 মিনিট আগায় দিছে, জামাত ছুটে গেছে, নিয়ত করে যে মসজিদের গেট পর্যন্ত যে কইছে, বাস জামাতের সব আমল নামায় দিয়ে দিছে ঘর থেকে বেরোবার সাথে সাথে। তার মানে ইবাদতের নিয়ত করার সাথে সাথে নেকি। আর যদি এমন গুনাহ হয়ে যায় যেটা বান্দা ইচ্ছায় করে নাই, অনিচ্ছায় করেছে, তো অনিচ্ছায় কৃত গুনাহের জন্য বান্দাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। একটা হলো ইচ্ছা করে হারাম খাইছে, আর একটা হলো ফামানিযতুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, মানে জান বাঁচাইবার লেগে কোনো রকম খেয়াল হয়েছে কিছু, এটার জন্য আল্লাহ তাআলা তাকে ধরবেন না। একটা হলো নিজের ইচ্ছায় বেপরদা চলাই তার খাসিলত, আর একটা হলো এলাকায় মহল্লায় বুরকা ছাড়া মহিলা এত বেশি যে সে বাইরে যতই নিচের দিকে তাকায়, উপরে নজর পড়লে কিছু কুদৃষ্টি হয়েই যায়, তবে সে নজর নিচে নামায়, তো এর নজরে ফুজআতের কারণে কোনো গুনাহ দিবেন না। হজরে হেরাম বেন্দে রওনা করছে, কাবা শরীফ যাইব, যায়া দেখে বিমানের ভিতরে এয়ারপোর্ট থেকে কিন্তু কাফন পইরা লাব্বাইক বলা শুরু করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুইকা দেখে হাত মোজা, পাও মোজা, বুরকা পরা, হিজাব ঢাকা বিমানবালারা বিমানে সব ডিউটি করতেছে, তাই না? দেখে যে বিমানবালারা হাফ প্যান্ট পরে ঘুরতেছে, সুন্দর করে মেকআপ করে সাজ্জা, আসসালামু আলাইকুম হাজি সাহেব, সামনে এসে খাড়া হয়ে গেছে। এই যে নজর একটা পইরা গেল হারামের হালতে, শুধু নজর পড়ে নাই, এই বেটি হাত দিয়ে ডাকে, চাচা ঘুমায় রইছে, তো বেরিয়ে যায় আদর করে ডাকে, হাজি সাহেব খাইবেন না? পরনারী খালি দেখছে না, পরনারীর স্পর্শ গায়ে লেগে গেছে, তাও ইহরামের হালত, কিন্তু এর জন্য বান্দা দায়ী না। বিমান আকাশপথ আইন রাষ্ট্রীয় রুলসে বেপরদা নারী বিমানের ভেতরে রেখে দিয়েছে, মুত্তাকি তাকওয়া লইয়া ওঠার পরেও নজর পড়ে গেছে, তো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এমন কিছুর জন্য আল্লাহ তাআলা বান্দাকে ধরবেন না যেটা অনিচ্ছায় ঘটে গেছে। কিন্তু সাহাবায়ে কেরাম এই এত সোজা হলো কি লাগা, ওই তাদের উপরে খুশি হইয়া, যারা গুনাহ করবে না তো করবে না, গুনার কল্পনাও করিবে না বলিয়া আল্লাহর কাছে ওয়াদা করে বলেছে। সাহাবায়ে কেরামের শুকরিয়া আমরা সারা জনম আদায় করে শেষ করতে পারবো না। তাদের কারণে আমাদের জন্য দ্বীন ইসলামকে আল্লাহ তাআলা সহজ করেছেন। এ কারণেই আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান আমার সাহাবীদের নিয়ে মুখ খুলবি না, সবসময় জবান নিয়ন্ত্রণ করবি। যদি আমার সাহাবীদের নিয়ে মুখ খুলিস তাহলে কিন্তু তুই আমার নিয়ে মুখ খুলবি। সাহাবীদের
তো সে আমাকে ভালোবাসলি। আল্লাহু আকবার করে বলেন। এ কারণে জমিনে যারা সাহাবী সমালোচক আছে, উম্মতের উলামায়ে কেরাম তাদেরকে আহলে হক হিসাবে গণনা করে না, যারা সাহাবীদের সমালোচনা করে। সাহাবী বলে ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। ওগো আল্লাহ, আমরা আপনি যা বলছেন তাই মাইনা নিলাম, ভিতরে ভিতরে যে কেমনে মানবো কইছিলাম, এর জন্য আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। কিন্তু আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের খাতিরে আমাদের জন্য আসান করেছেন। আমরা কোনো গুনার নিয়ত করলে লেখা হয় না, কল্পনা করলে লেখা হয় না। তাই বলে কল্পনা করলে যেহেতু গুনাহ লেখা হইব না, তাই গুনাহ করুম না, খালি কল্পনা করুম। কি কি কল্পনা করলে তো গুনাহ লেখা হইব না, তো কল্পনা তাহলে যায় যাচ্ছে, যায় যাচ্ছে। হ্যাঁ, কথা কম না, কে যায় যাচ্ছে। কল্পনা করলে তো, কল্পনা করলে তো গুনাহ লিখবে না, তাই বলে কল্পনাও করা যাবে না। যদি কল্পনা নফসে আম্মারার কারণে আয়া যায়, তাহলে আল্লাহর রাসূল কয়, তাহলে তুমি ইচ্ছা করে মরণের কল্পনা শুরু করো, মুরাকাবা করো। মনে করো আজরাইল আয়া বসছে, তোমার রূহ ধরে টান দিছে, তোমার গায়ের কাপড় খুলে গেছে, কবর খুঁড়তে চলে গেছে, জিন্দেগির তরে ঘর থেকে তোমার বাইর করে ফেলছে, তোমার বাসব থেকে বাঁশ কাটা তোমার জন্য কবরে রাখার জন্য বাঁশ কাটা হয়েছে। এগুলো কল্পনা করো। একটু পরে তুমি যাইতেছো এমন ঘর, যে ঘরের দরজা নাই, যে ঘরের জানালা নাই। যদি গুনার কল্পনা আসে, তো আখিরাতের কল্পনা দিয়ে গুনার কল্পনাকে তুমি ধামাচাপা দাও। সাবধান, কল্পনাটা কইরো না কিন্তু। তবে আল্লাহ দয়া করছে, নিয়ত করে আলাইলে গুনাহ দিবে না। সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ রাজি হওয়ার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে কয়, ইবাদতের নিয়ত করলে সব কিন্তু দিয়ে দিমু। আর যদি ইবাদত করে রালাও, তাহলে আশরু আমসালি 10 গুণ বাড়ায় নেকি দিমু। এবার নেকি করবা একটা, সব পাইবা 10 খান। নিয়ত করার সাথে সাথে পাইবা 1 খান, নিয়ত করার সাথে সাথে পাইবা একটা, আর করার পরে পাইবা কমপক্ষে। তারপরে কাউকে কাউকে মহান আল্লাহ তার শান মতো বাড়াইয়া দিবেন। রমজান হইলে 70 গুণ দিয়ে দিবেন, কাবার সামনে হইলে 1 লাখ গুণ দিয়ে দিবেন, মদিনায় হইলে 50,000 গুণ বাড়াইয়া দিয়ে দিবেন। শান মতো খালি বাড়াইতে থাকবেন, নিয়তের সাথে সাথে দিবেন। এ কারণেই বান্দা যদি কোনো নেকির কামের দোয়া করতে থাকে, তাতেও আল্লাহ তাকে সব দান করে। কেউ দোয়া করতেছে, আল্লাহ আপনি ওরে কটা দেন, কি লেগা পিকনিক করব, হানিমুনে যাইব, এর লেগা না, নিয়ত করছে হইল আল্লাহ আপনার বন্ধুর রওজায় যাইতে মনে চায়, ও আল্লাহ আমার কাবা তওয়াফ করতে মনে চায়, কিছু টাকা দেন। লোকটাকে আল্লাহ তাআলা দুনিয়ায় হজ করায় নাই, কিন্তু এই যে কামনা করছে, দেখবো যে কামনার কারণে আল্লাহ তাআলা সব দিয়ে রাখছে। যেমন শাবান মাস চলছে, শাবান মাসে একটা দোয়া আছে, রজব শাবানে পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি, উদাহরণস্বরূপ আমি বলতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস আগে থেকে রমজান লাভের দোয়া করতে থাকে। এই দোয়া রজবের চাঁদ ওঠার পরে একবার যদি পড়ে কেউ দিল দিয়া, এরপরে যদি সেই রজব মাসে মইরাও যায়, তাও রজব শাবান রমজান ঈদের চাঁদ পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব হইতো, দোয়ার কারণে 1 পর্ব আল্লাহ তাআলা সওয়াব তারে দিয়ে দিবে।
নিশ্চিত হায়াত বাড়বে। মোল্লার কথা তো বিশ্বাস হয় না, ট্যাবলেট আর ক্যাপসুল খালি বিশ্বাস হয়, তাই না? ওষুধের মার্কেটিং করে এক লোক, তাকে আমি বললাম, এ ভাই তোমার পাওয়ার কোন পর্যন্ত? এমডি পর্যন্ত যাইতে পারো? কেন হুজুর? আমি বললাম একটা বুদ্ধি দিতাম ব্যবসা। কি বুদ্ধি? আমি বললাম যে এরকম মার্কেট করানো লাগবে না, তোমার ঔষধ বানানোর আগেই বিক্রি হয়েছে, একটা বড়ি বানাও খালি। কি বড়ি হুজুর? আমি পৌঁছাবো ইনশাআল্লাহ। কোন হুজুর? আমি পৌঁছাবো জিনিসটা। এই বড়ির নাম দিবা হায়াত বড়ি, যে এই বড়ি খাইলে হায়াত বাড়ে। একবার একটা খাইলে 1 মাস, 2টা খাইলে 2 মাস, 3টা বড়ি খাইলে 3 মাস, 12টা খাইলে 12 মাস, 24টা খাইলে 24। আর দাম যা পারো বাড়াইয়া লিখে দিয়ে দিও। ওটা আর কোনো কমিশন ডাক্তারেরও দিতে হইব না, ফার্মেসিরও দিতে হইব না। ডাইরেক্ট যার দরকার জাগা বেচা তোমার গেটে যায় চিন্তাই করে লই আইব টেহা দিয়ে। কারণ এমন বড়ি যদি আবিষ্কার হয়, ওটার দাম যাই হোক, আগে সব কিনা জামাই কিনবো, বউরে একটাও দিব না, একাই সব খাইবো। আর করবো তুই মর, আমি বাচ্চা থাকি, দরকার হয় আর এক বিয়ে করবো রে। আর বাপে কিনবো, ছেলেদেরকে একটাও দিত না, কিন্তু তোরা ঠান কর, আমি খাইয়া বাচ্চা লো। তো সব বাপে খায়া জামাই খায়া লম্বা হইয়া চলে যেত, আর বাকিগুলারা দেউটিন হয়ে থাকতাম। কিন্তু হায়াত কেমন যায় না, তবে হায়াতের বড়ি কিনুন যায় না, কিন্তু হায়াত বাড়ানোর আমল করুন যায়, দোয়া করুন যায়। কারণ দুয়ার মাধ্যমে হায়াত বেড়ে যায়, কারণ হায়াতের মালিকের কাছে দরখাস্তটা করা হয়। আর হায়াতের মালিককে ঔষধ কোম্পানি, ডাক্তার সাহেব। হায়াতের মালিককে জোরে আওয়াজ করে বলেন। সেই মালিকের কাছে বলবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করার সাথে সাথে, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো আমল বান্দাকে দেয় নাই, আল্লাহ যেটা শিখাই দিছে সেটা দিছে। আর আল্লাহ খামাখা আমাগরে মস্কারি করার জন্য এই আমলটা দেয় নাই। আল্লাহ দিবেন বিধায়ী দোয়াটা দিছে। দোয়ার ভেতরে শব্দ কত সুন্দর। ও আল্লাহর রজবে যদি আমার হায়াত শেষ হয়ে থাকে, তা আপনি দয়া করে হায়াতটা বাড়ায়া বাল্লিগেন না রমাদান। বেশি চাইলাম না আল্লাহ, মাত্র 2 মাস বাড়ায় দেন, মাত্র 2 মাস বাড়ায় আমার রমজানে পৌঁছায় দেন, যাতে রমজানে মরলে একটা লাভ হয়। সেটা কি? দোজখ বন্ধ থাকবে আর জান্নাত খোলা থাকবে। তবে এই শাবান মাস এখন যেটা চলতেছে, রজব তো গেছে গা, শাবান চলতেছে না? তো শাবান মাসে আমি ইমামতি করতেছি, আমার এক উস্তাদ আমার পিছনে মুক্তাদি, তা আমি নামাজ পড়ে ঘুরে টুরে দোয়া করতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া শেষ করছি, পরে আমার কান ধরছে, এই রজব ছাড়লি কে? আমি রজব তো গেছে গা, রজব আগে গেছে গা, শাবান চলে তাই রজব ছাড়ছি। তো উস্তাদজি আমাকে বলে, যদি রজব সহ দোয়া করস, এর আগে রজব সহ দোয়া করছস, অ্যাপ্লিকেশনে লেখা ছিল তখন 2 মাস হায়াত। এখন যদি নবীর শব্দে দোয়াটা থাকবে 1 বছর, কারণ রজব সামনে আর একটা আছে, রজব সামনে আর একটা আছে না? এখন যদি কেউ দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, নবী বলছে এমনি, তাই এমনি করুন লাগবো। নবীর কথায় যদি কেউ এমনি করে, তাহলে অ্যাপ্লিকেশন হবে এখন 1 বছরের। আল্লাহ একদিন যেহেতু বাঁচায় রাখছেনি, আরেকটা বছর দিয়ে দেন, ওই রজব পর্যন্ত দিয়ে দেন। যেহেতু এ দোয়ার মাধ্যমে হায়াতের দরজা আল্লাহ তাআলা খুলে রেখেছেন, হতেও পারে হায়াত ফুরানোর পরেও মহান আল্লাহ দয়া কইরা হায়াত বাড়ায়
দিবে। তো একটা তো হায়াত বেড়েই যাবে, ইনকেস যদি না পারে তো দোয়া করার কারণে কম আজ কম এক পর্ব নেকি আমল নামায় দোয়ার সাথে সাথে জমা হবে, নিয়ত করার সাথে সাথে জমা হবে। তাহলে এবার বুঝা শূন্য, একেবারে বুঝা শূন্য 1 বছরের অ্যাপ্লিকেশন, দরখাস্তের ভিতরে 1 বছরের হায়াত এন্ট্রি দেওয়ার নিয়ত করে আমার লগে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। একদিন যারা পড়ছেন না বুঝা পড়ছেন, বুঝা শূন্য তারপরে আমার লগে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। তো এই যে আমাদের এই দামগুলা হইল আমাদের ফজিলত, তাই না? আমাদের কারণে আমাদের দাম বাড়ছে, এরকম সোজা হয়েছে। কাদের কারণে এই সোজাগুলা হইল? সাহাবীদের কারণে। কাদের কারণে বলেন এবার? হ্যাঁ, সাহাবায়ে কেরামের কারণে গোটা উম্মত সুবিধাটা ভোগ করবার লাগছে। এইরকম সুবিধা সাহাবীরা আপনাদের আমাদের একাত্তা দেয়নি, আরো অনেক দিছে। এক যুদ্ধের থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে ফেরত আইতেছে, নবীজি রাত 3টার সময় সকলকে ঘুম থেকে জাগায়া দিলেন। জাগায়া দিয়ে নবীজি বলে কি, এই এই উঠো উঠো, চলো, এখানে পানি নাই, ওই 1 ঘন্টা হাঁটলে একটা কুয়া আছে, ওখানে পানি আছে, সেথায় গিয়ে আমরা ফজরের আগে পৌঁছলে ওখানে ওযু করে কূপের পারে তাজা ওযু দিয়া আমরা সকলে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। সাহাবীরা রেডি, হাঁটা শুরু করব, কাজুয়া টাজুয়া রেডি, ফুল সফর প্রস্তুত। এমন সময় উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলে কি, আমার গলার হার হারায় গেছে। মহিলাদের কিন্তু গহনাগাটির জন্য যে মায়াটা, এটা কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় জামার চাইতে গয়নার মায়া বেশি, মানে কোনো কোনো ক্ষেত্রে আর কি, কথার কথা আর কি। বান্দা স্বর্ণরে যে যত্ন করে আলমারির ভিতরে সিন্ধুকের ভিতরে তালার উপরে তালা মাইরা বাপের বাড়ি চলে যায়, পারে তো ঘরের ভিতরেও তালা দিয়ে থুয়ে যায়, ওখানে তার কিছু মাল আছে, এর লেগে পুরা ঘর খালি হেডা তালা, যেখানে তার কিছু আছে ভালা। এই বিপদ আমিও পড়ছি 2-1 বার। লাগে যদি দেহের গয়না নিয়ে আমি চালাই দেব, ঘর মর তালা তুলে দিয়ে তারপরে যায়। তো মহিলাদের গহনার মূল্য অনেক, গহনা তাদের কাছে অনেক দামি, যত্ন আছে, মেলা যত্ন। হযরত আয়েশার কাছেও গহনার যত্ন আছে, হারায় গেছে তো বাচ্চা মানুষ, মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু নবী তো হযরত আয়েশাকে ভালোবাসেন আলাদা। হযরত আয়েশা বলেন, গ্লাসের যেখানে মুখ লাগায় আমি পানি খাই, নবীজি ওখানে মুখ লাগায় পানি পান করে আমাকে ভালোবাসা প্রকাশ করতে। গোশতের যে জায়গায় আমি চিবাই, নবী আমার হাত থেকে নিয়ে ওই জায়গায় চিবায় প্রকাশ করে, আয়েশা তোমাকে আমি অনেক ভালোবাসি। হযরত আয়েশা বলেন, শুধু তাই নয়, মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর রাসূল আমার ঘরে আয়েশা ঢুকছেন, সব বিবিদের থেকে রুখসত গ্রহণ করেছেন। মরণকালে আল্লাহর রাসূল আমার কোলে ঘুমায়াছিলেন, মাথা দিয়ে শুয়েছিলেন, আর রূহ কবজ হয়েছে। মৃত্যুর পরে আল্লাহর রাসূল আমার হুজরায় দাফন হয়েছেন। কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা আমার রাসূলকে সালাম দিলে আমার ঘরের দরজায় দাঁড়ায় সালাম দিতে হবে। আমি সেই মহাভাগ্যবতী নারী যিনি মৃত্যুর আগ মুহূর্তে সরওয়ারে দো আলম নবী মিসওয়াক করতে ইচ্ছে করলে আমি নিজের মুখে চিবায়া চিবায়া মিসওয়াককে নরম করে দিয়েছি, আর মরণের সামান্য পূর্বে আমার মুখের লালা সহ মিসওয়াক রাসূল নিজের মুখে নিয়েছে। আর আমি ওই ভাগ্যবতী নারী
যে হাবিবে কিবরিয়া রূহ কবজ হওয়ার সামান্য পূর্বে মিসওয়াক করেছেন, আর নবীজির মুখের শেষ লালাটুকুন যেটা মিসওয়াকের ভেতরে লেগে রয়েছে, আমি ভাগ্যবতী আয়েশা নবীর মুখের শেষ লালাটাকে এই মিসওয়াক থেকে চুষে চুষে নবীর মুখের শেষ লালাটা আমি আয়েশা পান করে ফেলেছি। আর হযরত আয়েশা এতটুকুনি ভালোবাসে না, নবীজিরে গোসল দিতেছে একদিন, নবীজি চকির উপরে বসছে, হযরত আয়েশার আঙ্গুলি একটা চকির পায়ের নিচে পড়ছে, এইভাবেই হযরত আয়েশা গোসল দিতেছেন, আঙ্গুলি ফাইটা রক্ত পানিতে বেরিয়ে যাচ্ছে, নবীজি ভাসমান রক্ত দেখে বলে আয়েশা এই রক্ত কোত্থেকে আসে? নবীজি আপনি যখন বসছেন আমার পায়ের আঙ্গুলটা চকির পায়ের নিচে পড়ে রয়েছে, ফেটে যাওয়া আমার দেহের রক্ত বেরিয়ে পানিতে ভেসে যাচ্ছে। নবী লাফায়া গোসল শেষে উঠে বলে আয়েশা একটু হু করলা না? আয়েশা বলে এ তো আঙ্গুল পড়ছে, কলজাটা যদি পড়তো তাও হু করতাম না যে আমার কারণে হাবিবে কিবরিয়া বসার থেকে উঠবে, হয় না? ভালোবাসার আধিক্য। আল্লাহর রাসূল কাফেলা বিরতি দিয়ে দিলেন, এই থামো থামো, কোনো নড়াচড়া নাই, আগে হার বাইর করো পরে যাবো। এরকম বাত্তি মূর্তিও তো নাই, হার তালাশ করেও পায় না কেউ। ঘন্টা পার হয়ে গেল, হযরত আবু বকর কনফার্ম হয়ে গেলেন এই আমার মাইয়াটার কারণেই সবার নামাজ আজকে কাজা হবে। যায়া নিজের মেয়েরে দিছে, এই তোর কারণে আমার উপরে কলঙ্কের দাগ লেগে যাবে আজকে, যে আমার কন্যার কারণে জামাতে সাহাবা রাসূলের নামাজ কাজা হয়ে গেছে, কি করবো, কেমনে আল্লাহরে মুখ দেখামু? আবু বকর নিজের মেয়েরে শাসন করতেছে। নবীজি তন্দ্রায় আছে, ওহী নাজিল হয়ে গেছে, শরীর ঘামতে শুরু হয়েছে। আল্লাহর রাসূল কিছু সময় পরে স্বাভাবিক হলে বলে আবু বকর তোমার এই পেরেশানির কারণে আল্লাহ আরেকটা বিধান দিল, সব নবীর ইবাদতের জন্য ওযু দিয়েছিল, আর তোমার পেরেশানির কারণে উম্মতকে তায়াম্মুম দেয়া হলো, পানির কাছে যেতে হবে না, যার যার সামনের মাটিতে হাত মারো, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মুখ মাসা করো, হাত মাসা করো, নামাজে দাঁড়ায় করো। আল্লাহ তাআলা ওযু করে নামাজ পড়লে জামাতে যে সওয়াব দিতেন সেই সওয়াব আল্লাহ আমাদের তায়াম্মুমের বদলে দিয়ে দিবেন। তবেও এই সাহাবীদের যাদের ওই যে তাদের তো ইবাদত মোটে কালে ছাড়ার মতো নিয়তি নাই, ইবাদত ছাড়ার কল্পনা করার নিয়ত নাই, গুনাহ করার কল্পনা করার নিয়ত নাই, কিন্তু আল্লাহ তাআলা কখনো কখনো এদেরকে আবার নামাজও কাজা করাইছেন। তায়াম্মুম দিয়ে তো নামাজ কাজা বাঁচাইলেন, আবার কখনো কখনো নামাজ কাজা করা দিছেন। আল্লাহর রাসূল সাহাবীদের নিয়ে যুদ্ধের থেকে আসতেছে, এক জায়গায় এসে রাসূল বলে ক্লান্ত সাহাবীরা আমরা সবাই এখানে ঘুমাই, এখানে ফজর পড়ে এখান থেকে সকালে রাস্তা চলবো, সব ঘুমায় পড়লো। নবী আল্লাহর রাসূল সহ নিজেও ঘুমিয়ে পড়লেন, আর হযরত বেলালকে বললেন বেলাল আমরা ঘুমাই, তুমি জাগায়া দিবে। হযরত বেলাল হাওদায় পিঠ লাগায়া জিকির করে, জিকির করলে কি হইব, আল্লাহ চোখের শাটার নামায় দিছে। চোখের শাটার কিন্তু আছে দুইটা, কয়টা? না ভালো করে এখন চোখের শাটার হলো মোট দুই প্রকার। একটা শাটার হলো চামড়ার শাটার, এই শাটার নামানো উঠানো আমার কাম আপনার কাম, কিন্তু আর একটা শাটার ভিতরে আছে যেটা আল্লাহ নামায় উঠায়। চোখ বন্ধ করে রাখলেও অনেক সময় ঘুম আসে না, কারণ ও শাটার নামে না। আর যদি ওই শাটার নামা যায় তো ঘুম আইসা যায়, তো এই শাটার খোলার চেষ্টা করে ওরা যায় না, এটা পড়ে যায়। কিছু কিছু মানুষ আছে যাদের এই শাটার নষ্ট, এটি ঘুমাইলেও চায় থাকে, ভিতরের শাটার কিন্তু ঠিকই ঘুমাইতেছে,
ভিতরে যে আজাগুলা আছে সেগুলো ঘুম পাড়তেছে। এই আজাগুলো আলোতে গেলে খুলে যায়, আধারে গেলে বন্ধ হয়ে যায়। এ কারণে রাতের বেলায় ওয়াজআলনাল লাইলা লিবাসা, কারণ এই শাটারগুলো আলো পাইলে খুলে, আধারে গেলে বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ যদি বন্ধ না করে তাহলে অন্ধকারে চোখ বুঞ্জা থাকলেও ঘুম ধরে না, বড়ি খায়া শাটার নামাইতে হয়। কিন্তু আল্লাহ যদি শাটার নামায় দেয় তাহলে কিছু লাগে না, এমনি ঘুম এসে যায়। হযরত বিলাল জাগ্যা রয়েছে, জিকির করতেছে, কিন্তু আল্লাহ শাটার নামায় দিছে। বিলাল ঘুমায়া পড়েছে, সূর্য উদয় হয়ে গেছে, সবার নামাজ কাজা হয়ে গেছে। হযরত আবু বকরের ঘুম সবার আগে ভাঙছে। আবু বকর চোখ খুলেছে। আবু বকরের দামের জন্যই এত বেশি। আবু বকর চক্ষু খুইলা আগে আল্লাহর রাসূলের দিকে তাকাইছে। যখনই দেখছে নবী ঘুমায়, আবু বকর আর চোখ খোলা রাখার সাহস পায় নাই। এবার আবু বকর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলেছে, কারণ রহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ ঘুম পাড়াইতেছে। আমি চোখ খুললে আমার পরে মহান আল্লাহ নারাজ হয়ে যাবে। ঘুম কিন্তু ভাঙছে, কিন্তু চোখ বন্ধ করে গেছে। সূর্য তো উঠছেই, আমার নড়াচড়া করা যাবে না, কামটা অন্য কেউ করতেছে। হাইয়া ওয়া মাইয়াতান আসবানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ঘুম ভাঙছে হযরত ওমরের। ওমর তার আবু বকরের মতো নরম না। এই বেলাল, কি হইছে? আম করে জাগাবি জাগাবি, তা না নিজেই ঘুমা, সবার নামাজ শেষ করছস। আল্লাহর রাসূল বলেন, ওমর থামো, অনিচ্ছায় হলে এর জন্য আল্লাহ ধরবে না। জায়গা শয়তান মাস করেছে, সামনে চলো, আমরা এখন আজান দিব, ওখানে জামাতে নামাজ পড়ব, আল্লাহ আমাদের অক্তমত পড়ার সওয়াব দান করবে। এই যে সাহাবীদেরও কাজা করাইলো, সাহাবীরা কাজা করার মতো মনের মানুষ না, কিন্তু কাজা করাইছে কি লাগা? তোমার আমার মতো যারা বেওয়াফা মুমিন, তোমার আমার যদি ঘুমের ঘরে নামাজ কাজা হয় তাইলে আদায় করবো কেমনি? এটা তো শিখান লাগবে উম্মতরে। এজন্য আল্লাহ শুধু নবীরে না, সাহাবীরে আর নবীরে জামাতের সাথে ঘুম পাড়ায় দিচ্ছে, উম্মতকে কাজা নামাজ আদায় করার তরিকা শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু সাহাবীদের নামাজের প্রতি অনেক পেরেশানি। এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে পাগল হয়ে যেত। আরে ফরজ নামাজ না, তাহাজ্জুদের সময় সাহাবীকে ইবলিস এসে ডাকে, এই মুয়াবিয়া উঠেন উঠেন, তাহাজ্জুদ পড়েন। কে তুই? আমি আপনার লগের ডা, আমার নাম শয়তান। আই ইবলিস শয়তান। কয় তুই ডাকস কেন? তুই না আমারে ঘুম পাড়াবি? কয়দিন আগে আপনারে ঘুম পাড়াইছিলাম, কিন্তু বিপদ, একদিন ঘুম পাড়ায় বিপদে পড়ছি, সারাদিন কাঁদছেন, সারা জীবন তাহাজ্জুদ করে জাগাইছিলেন, একদিন কান্দা তার চাইতে বেশি আগায় গেছেন গাপড়ে। তাই লেগে আজকে আপনারে ঘুম পাড়াইতে না, আজকে উড়াইতে আইছি। ফরজ নামাজের পেরেশানি শুধু না, নফল নামাজের পেরেশানি। আর তোমার 50 বছর 40 বছর তোমার আমার বয়স হয়ে যায়, কত নামাজ গেল আর কত নামাজ এলো, কোনো পেরেশানি নেই। মনে রাখবা, নামাজের পেরেশানি ছাড়া কেউ কামেল মুমিন হয় না। এ কারণেই সাহাবীদের গুণ, তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবীদের বহু ভালো গুণের ভেতরে একটি ভালো গুণ হলো, সাহাবীরে গাছতলায়, চিপায় চাপায়, গুহায়, ঘরে, গাছের ছায়ায়, রৌদ্রে, যেখানে সাহাবীদের দিকে তাকানো হয় দেখা যায় এরা রুকুতে, সেজদায় আল্লাহর সামনে দাঁড়ায় আছে দেখা যায়। আর আমাদের চিপায় চাপায়, ঘরের ভেতরে, গাছতলায়, বেলতলায়, তালতলায় তাকাইলেই দেখা যায় হয়তো ফেসবুক, তাছাড়া গাঁজা, তাছাড়া ইয়াবা, তাছাড়া নষ্টামি, তাছাড়া ফষ্টামি, অথবা পার্কের রন্ধ্রে রন্ধ্রে গুনাহ ছেয়ে আছে, প্রকাশ্যে দিবালোকে জেনার
অত্যাচার এগুলো দেখা যায়। এই জাতির উপর আল্লাহর সন্তুষ্টি কিভাবে আসবে বলো আমাকে, কেমনে আসবে? সুতরাং নামাজের প্রতি যত্নবান হও, সাহাবীদের খাসলাত। রোজার মাস আইতাছে, 20 রাকাতের টাইম না 8 রাকাত বানায়ো। তুমি যদি পাক্কা মুমিন হও তাই 40 রাকাত পড়ো তারাবির নামাজ। মিয়া কোন বর্ণনায় 40ও আছে, আরো বেশিও আছে। তো বেশি পড়ো, কমাও কেন? কমাইতে কমাইতে তো জুম্মার নামাজকে 2 রাকাত বানাইছ। খুতবার আগ দিয়া হোক সালাম 2টা মেরে দিয়েই পোল্টি মেরে ভাগো। মিয়া না কাবলাল জুমা না বাদাল জুমা। তোমার কপালে সেজদার দাগ পড়বে কিভাবে, আর তোমার অঙ্গ প্রত্যঙ্গে ইবাদতের দাগই আসবে কিভাবে? হ্যাঁ, বিড়ির দাগ আছে, গাজার চিহ্ন আছে। আল্লাহ যদি বুঝদান না করে তাহলে মৌলবীরা জোর করে তোমাদের বুঝাইতে পারবে না। তোমাদের কোনো শক্ত কথা বললে তো তোমরা মনে করো হুজুররা রাজু না। তোমার ইমান, তোমার আমল, জাতির ইমান, জাতির আমল, জাতির আকায়েদ বাঁচানোর জন্য মৌলবীরা জোরে কথা কয়। এটা রাজনীতি নয়, এটা রাজনীতি নয়, এটা রাজনীতি নয়। শয়তানের গোষ্ঠী তোমার যৌবন ব্যবহার করে বাণিজ্য করে যেতে চায়। তুমি তোমার যৌবন তা করে দিবা কেন? তুমি তোমারে দিয়ে দাও। সুতরাং ইবাদত বন্দি করবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে সুন্নাত মোতাবেক আদায় করিব। রমজান মাসে 20 রাকাত তারাবি পড়ব ইনশাআল্লাহ। জোরে বলেন না, কয় রাকাত? 8 না 20? 20। সূরা না পুরা? ঠিক আছে, থুরাও না সুরাও না, পুরা পড়বেন, 20 রাকাত পড়বেন। ঠিক আছে, এই কটা কথা বললাম। ভুদুর যাইতে হইব, শরীরটাও ভালো না, ওয়াজ এত বেশি লাগে না, বুঝলে এতটুকুনি হয়, না বুঝলে সারা রাত করেও বোঝা যাবে। আল্লাহ সহি বুঝ দান করুক। নামাজের পরেও জমে বসে যাইবেন আপনারা, লাগাতার ওলামা হজরতরা কথা বলবেন, ইহতিমামের সাথে বয়ান শুনবেন। আগামী বছরের মাহফিলের তারিখ আগে দিয়ে দিছি। আগামী বছরের আসরের পরে টরে না, এই মাঠে না, বড় মাঠে করবেন ইনশাআল্লাহ। আগামী বছর কয় তারিখ দিছি? 20 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।